আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে কি রান্না করতেছি দেখেন। আজকে আমি সাইফলা মাছ ভাজি করবো, তারপরে হচ্ছে কবি দিয়া, সিম দিয়া, মাছ দিয়া, আলু দিয়া রান্না করবো, সাথে টমেটো দিমু। তো আমি এখানে মাছগুলা টানানোর জন্য লবণ দিতাছি, হলুদ দিতাছি। যেখান থেকে ভিডিওগুলো দেখবেন প্লিজ দয়া করে বলে আমার ফুল ভিডিওটা দেখেন। তো অনেক দিন পরে ভিডিও ছাড়তাছি, অনেকে অনেক কিছু ভাববেন, আসলে ভিডিও ছাড়তে পারি নাই কারণ একটু ব্যস্ততার মধ্যেই গেছি। শরীর অসুস্থ ছিল, খারাপ ছিল। তো আমি প্রথমে সাইফলা মাছগুলার ভাজা লইছিলাম। তো ভাজার পর ভাবলাম যে আজকে অনেক দিন পরে একটা ভিডিও ছাড়ি। তো এইভাবে আবার ভিডিওটা করলাম, করে এখন আমি ভিডিওটা মনে করেন যে আপনাদের দেখানোর জন্য তৈরি করতেছি। তো দেখেন এখানে আমি কবি নিয়েছি, আলু নিয়েছি, সিম নিয়েছি, তারপরে এখানে মশলাগুলা কাটা কুটা আর সমস্ত কিছু কাটা কুটা গুছাই গাছায় মাছগুলো এদিক দিয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলা উল্টায় নিতেছি। তো এখানে আমি মূলত কথা হলো, আমি প্রায় 15 থেকে 16 দিন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া ছিলাম আমার বড় বোনের বাসায়। তো আজকে আসলাম, তো কালকে আসলাম, তো আজকে রান্না করতেছি। তো মাছগুলো মূলত আমার আপু দিয়ে দিছিল, এগুলো দিয়া ভাবে আমি মনে করেন যে কবি দিয়া রান্না করবো। আমার আপু শাক বড় বড় দিছিল, তারপরে আমি কাইটা নিছি। এখানে আমি মাছগুলা ভাইজে এখন কবি ও সিমগুলো একসাথে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এখন আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিব, দিয়া ভাইজা লমু। ভাইজা তারপরে এখন আমি হলুদ দিয়ে নিছি, লবণ হলুদ দিয়া উল্টা পাল্টা লমু, হালকাভাবে ভাইজা রান্না করবো। যেহেতু কবি বের হয়েছে অনেকদিন আগে, তো কবি খাওয়ার জন্য অনেকদিন খাইছি, তো শরীর অসুস্থতার কারণে মনে করেন যে কোনো সমস্যার কারণে আমি ভিডিও করতে পারি নাই। আমি হালকাভাবে ভাজা লইছি, এটা লামায় নেবো লাড়া দিয়া। তো দেখেন হালকাভাবে ভাজা লইছি যাতে এগুলা না ভাঙে, ভাঙলে সবজি দেখতে তত একটা ভালো লাগে না। আমি তেল দিয়া সাইফলা মাছটাকে ভাজি করে নিব, তারপরে কবিটা বসাইমু। আমি পেঁয়াজগুলো দিয়া দিলাম, তেল দিয়া পেঁয়াজগুলো দিয়া দিলাম। এখানে অর্ধেকটা টমেটো দিয়া দিছি। এই টমেটোটা পর্যন্ত আমি আমার আপুর বাসার থেকে আনছি। মনে করেন যে 2টা টমেটো হঠাৎ করে আইসা কি রান্না করবো, তো ভাবতে ভাবতে আপুর বাসার থেকে একবেলা রান্নার জিনিস নিয়ে আসছি। এই যে 4টা কাঁচা মরিচ, তারপরে টমেটো 2টা, তারপরে লেবু একটা, ফুটকা মরিচ একটা, তারপরে ধনিয়া পাতা, তারপরে সাইফলা মাছ, তারপরে হচ্ছে রুই মাছ। তো এগুলো আমার আপু বলতেছে নিয়ে যাও, এখন গিয়ে কি রান্না করবা। তো নিয়ে আসাতে উপকারী হয়েছে, আমার হাজব্যান্ড না করছিল নিয়ে আসার লাগে। তো আপু ডেকায় দিয়ে দিছে, তো এগুলো রান্না করতেছি। তো উনি বাজার যাবে সকালবেলা। এখন আমি এগুলো ভাইজা দিয়ে দিছি মশলার মধ্যে, পানি দিয়া মশলার মধ্যে দিয়ে দিতেছি। আর মশলাটা লাড়া দিয়া তো এইদিকে তরকারি ঝোলটা বলো কাইসা পড়ছে, আমি মাছগুলা দিয়ে দিতেছি। হিয়ান থেকে 2টা মাছ আমি সাইফলা মাছের সঙ্গে দিতেছি, কারণ আমার ছেলে মেয়ে খাবে, ওনারা ছোটো মাছ খাইতে পারবেন না।
তো এখানে আমি জল দিয়ে দিছি। তো ডাইরেক্ট হলে আমি ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। তো হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামাই নিতেছি। দেখেন এখন লাড়া দিব, দিয়ে ওই তরকারিটা বসাই দিব। এই যে মাছ ভাজি হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিতেছি পাতিলে। তো পাতিলে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে নিলাম। এখন তরকারিটা বসাইমু, লড়াই দিতেছি পেঁয়াজগুলো ভাজা হওয়ার লাগে। তো পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন ঝোল দিয়ে নিব। এখন আমি মশলা দিয়ে নিব। তো মশলাগুলো দিয়ে নিলাম, আমি লবণ দিয়ে নিছি। এখানে ভাজা গাড়িটা লাইরা লই, লাইরা লাইরা ডাইখা দিছি। আমি বলক এসে পড়ছে, আমি সবজিগুলো দিয়ে দিছি। এখন লাড়া দিয়ে একটু ঝোল দিয়া হইবার একটার মধ্যে মাছটা ধনিয়া পাতাটা দিয়ে নামাই নেব। ঝোল দেওয়ার পরে বগলাই উঠছে, এখন আমি টমেটোগুলা দিয়ে দিতেছি। টমেটো কাঁচামরিচ গুলা দিয়া এখন আমি ডাইখা দিব। ভালো করে সিদ্ধ হইলে তুলে নিব। তো এখন সিদ্ধ হয়ে গেছে, ঝোল কমে গেছে। এখন লাড়া দিয়া তারপরে আমি মাছ দিয়ে নিব। তো দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা, লবণ হয়েছে কিনা। দেখার পরে এখন মাছ দিয়ে দিতেছি। এখন আবার লাইরা একটু মাছগুলা দিয়া তারপর আবার বলা করলে ধনিয়া পাতা দিয়ে নিমু, দিয়ে লামাই নিমু। তো শেষ রান্না, ধনিয়া পাতা দিয়ে লইমু। এই যে সবজিগুলোতে এখন ভাঙি নাই, ভাঙলে খাওয়া হইব না। ধনিয়া পাতা দিয়ে দিছি। এখন লাড়া দিয়া, এখন তরকারিগুলো লাড়া দিয়া আমি লামাই নিতেছি। তো দেখেন খুবই সুন্দর হয়েছে তরকারিটা। এখন লামাই নিতেছি। তো আমার রান্না শেষ, এখন আমরা খানা খেতে চলে যাবো। তো দেখেন খুবই সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তরকারি ভালোই হয়েছে। দেখেন সাইফলা মাছের ভাজি আর কবির তরকারি, এই তো খুবই মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রান্নাগুলো দেখবেন।